জি, জি। কিন্তু আমার কাছে কি একটা জিনিস মনে হয় যে দেখুন, ভারত বিরোধী রাজনীতি এটি তো আজকের নতুন কিছু নয়। এটি সেই ৪৭ এর থেকে চলছে, তাই না? কিন্তু রাজনৈতিকভাবে এইগুলো মোকাবেলায় আওয়ামী লীগও ব্যর্থ হয়েছে, ভারতও ব্যর্থ হয়েছে। কারণ আমি অনেক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের মনে ভারত এত বিস্মৃত হয়ে গেল কারণটা কি? আপনি যদি একটু আমি আপনার নিরপেক্ষ চোখ দিয়ে আমি দেখবেন, আমি আমি একটু শেষ আপনার এই করি, আমার প্রশ্নে প্রশ্নটা শেষ করি। এটা তো সত্য যে বাংলাদেশের অসংখ্য মানুষ ভারতকে আ পছন্দ করে না, অপছন্দ করে। আমি শব্দটি বলতে চাই না, তবু বলি যে ঘৃণার চোখে দেখে, বিদ্বেষ পোষণ করে। তো এই এত এত তিক্ততার কারণ কি? বরং আমাদের তো ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক হওয়ার কথা। আমরা তো ভারতের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকার কথা। কারণ তারা আমার দেশের স্বাধীনতায় আমাদেরকে সাহায্য করেছে, তাই না? সুতরাং সেই জায়গাটি না হয়ে কেন এতখানি বিস্মৃত হলো? আমার কাছে মনে হয় কি, যেই সমস্ত হিসাব নিকাশের ফাঁকা রয়ে গেছে, ধরেন বাণিজ্যে ঘাটতি, কিংবা ধরেন তিস্তার চুক্তি না হওয়া, কিংবা ফারাক্কার পানির ন্যায্য হিসা, এরকম অসংখ্য বিষয় আমরা রেফারেন্স হিসেবে দিতে পারবো। কোনটা সত্য, কোনটা আংশিক সত্য, কোনটা একেবারেই সত্য নয়। আমি বিতর্কে যেতে চাচ্ছি না। কিন্তু ভারতের কি এই উপলব্ধিটা হয় যে বাংলাদেশের মানুষ এত বিপুল সংখ্যক একটা গোষ্ঠী কেন তাদেরকে অপছন্দ করে? এর পেছনে এই রাষ্ট্রীয় সম্পর্কের বাইরে ব্যক্তিগত সম্পর্কটিও অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমি আমি নিজে এটা ব্যক্তিগতভাবে এটার উত্তর খোঁজার চেষ্টা করে দেখেছি। অনেকেই মনে করে যে ভারতীয়রা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। আমরা তাদেরকে যতখানি আন্তরিকতার সঙ্গে দেখি, তারা আমাদেরকে ওই বন্ধুর চোখে দেখে না, প্রতিবেশীর চোখে দেখে না। আপনার কাছে কি মনে হয়? প্রথম দুটো প্রশ্ন আপনার কাছে। সেটা হচ্ছে যে আমরা ভারত আমাদের সাথে ভালো ব্যবহার করে না। আমরা যতটা আমরা আন্তরিকতার সাথে কিভাবে দেখাই, আপনি তো মাত্র বললেন যে বাংলাদেশের ধরেন একটা বড় অংশ বাংলা, ঘৃণা আমি করে। আমি আমাকে অনেকেই যেটা বলেছে, ধরেন এই বিদেশেও আমি এই কথাটি শুনেছি যে আ আ একটা ধরেন বিদেশে আমরা সবাই ইমিগ্রান্ট, রাইট? তো এখানে ধরেন কাজের সুবিধা, পরিচিতি হওয়া, কিংবা যেকোনো একজন আরেকজনকে দরকার হয়। সেই ক্ষেত্রে ভারতীয়দের কাছ থেকে তারা খুব একটা আমি আমার যদিও অভিজ্ঞতাটা ভিন্ন, কিন্তু তারপর মানুষের যে অভিযোগগুলি করেছে আমি সেটি বলি যে তা মানুষ মানে উম ভা মানে ভারত আমাদের প্রতিবেশী। আমরা একই ধরনের সংস্কৃতিতে, আমরা আমাদের কৃষ্টি কালচার সব একই ধরনের। ফলে যেই যেই হৃদ্রতাটুকু ভারতীয়দের কাছে বাংলাদেশের মানুষ আশা করে সেটি তারা পায় না। সেটাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হৃদ্যতাটুকু কি আশা করেছে? আপনি আমাকে একটা যেই কথাটা বললেন, হৃদ্রতাটুকু মানে বাংলাদেশের ভ্রাতৃত্বসুলভ ব্যবহার। তো যেই দেশের মানুষ ভারতকে ঘৃণা করে একটা বড় অংশ, সেখানে সেখানে ওই মানুষগুলোই ভারতের কাছে আবার ভালোবাসা আশা করে কেন? না, মানে আপনাকে ঘৃণাটা তো ভালোবাসা পেতে পুঞ্জীভূত, হলে একদিনের ঘৃণা তো না। মানে আপনি আমাকে এটা বলতে পারবেন যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ ভারতকে ঘৃণা করে? আপনার না, কাছে কোনো এরকম তো কোনো জরিপ জরিপ নাই। আছে? একটা বড় অংশ আপনি দেখেছেন। আমিও আপনার মতোই, আমার অভিজ্ঞতা। হ্যাঁ? মানে আমি বড় অংশ বলতে আমিও কখনো জরিপ করিনি। কিন্তু আমি যেমন, আমার ক্ষেত্রে ব্যাপারটা অভিজ্ঞতাটা হচ্ছে যে আমি যেমন ভারতকে পছন্দ করে একজন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা হিসেবে ভারতকে এক ধরনের শ্রদ্ধার চোখে দেখে। এরকম অসংখ্য মানুষকে যেমন আমি চিনি, অন্যদিকে ভারতকে অপছন্দ করে এরকম মানুষকে আমি চিনি। ফরচুনেটলি, আনফরচুনেটলি, ফরচুনেটলি বলবো কারণ আমার সৌভাগ্য হয়েছে এদের স্বরূপ চেনা। যারা আপনার এই ভারতকে অপছন্দ করে, তারা বেশিরভাগই হচ্ছে বিএনপি জামাতের সমর্থক। তারা একটা দীর্ঘ সময় মিথ্যাচার দিয়ে প্রোপাগান্ডা করে এই ঘৃণাটা জাগিয়ে তুলতে পেরেছে। আর আরেকটা ছাগলের ৩ নাম্বার বাচ্চা, আরেকটা সমর্থক গোষ্ঠী আছে, সেটা হচ্ছে মাওলানা ভাসানীর সমর্থক গোষ্ঠী। আমার কাছে একটা বই আছে ঠিক পেছনেই, আমি এখন আলসেমি করে আসলে যেতে চাচ্ছি না। সেখানে আমার কাছে একটা স্পষ্ট চিঠি আছে ১৯৭১ সালের ১০ই অক্টোবর সম্ভবত, বা অক্টোবর মাসে। সেফ সাইডে আমি থাকি। সেখানে ভাসানী পরিষ্কার করে বলেছে ইন্দিরা গান্ধীকে যে তাকে যদি আসামের ধোবাউড়াতে তাকে যদি ৫ বিঘা একটা জমি দেওয়া হয়, তাহলে সে কোনোদিন ভারতের বিপক্ষে আর কিছু বলবে না। তাকে সবাই চাইনিজ বাম বলে, আসলে সে চাইনিজ বাম না, এবং ভারতের কোনোভাবে, এবং এক্স্যাক্টলি এইভাবে চিঠিটা লিখেছে। আপনি আমাকে একটু সময় দিলে কিন্তু আমি আপনাকে চিঠিটা পড়ে দেখাতে পারি, আপনি যদি বিশ্বাস না হয়। তার স্বহস্তে লেখা চিঠি বাংলাতে, সেটাকে অনুবাদ করে ইন্দিরা ইন্দিরা গান্ধীর কাছে পাঠানো হয়েছিল। এই লোকটাকে ইন্দিরা গান্ধী পাত্তা দেয়নি। কারণ তার অভ্যাস স্বভাব জানে এইভাবে একদম সাবমিসিভ হয়ে, যে আসামে থাকে ৫ বিঘা জমি দিলে পৃথিবীতে আর তার কিচ্ছু চাওয়ার থাকবে না, তার সারা শেষ জীবনটা তিনি সেখানে কাটাতে চান।
স্বাভাবিকভাবে মাওলানার ক্যারেক্টার সম্পর্কে ইন্দিরা গান্ধীর ধারণা ছিল। ইন্দিরা গান্ধী কোনো ধরনের অ্যান্সারও করেনি। আপনার মাওলানা প্রচন্ড ভাবে এটাতে অপমানিত বোধ করলো। সে অপমানিত বোধ করার পর তাকে যখন 5 বিঘা জমি দিল না, ওই 5 বিঘা জমি না পাওয়ার কারণে সে এখন ফারাক্কা বাঁধে মার্চ করবে, সে এখন ভারতকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, এরকম করে ওরকম করে। কারণ হচ্ছে 5 বিঘা জমি। তো এই 5 বিঘা জমির লোভের কারণে যে লোকটা শত্রু এবং মিত্র বানায়, এই এটা তো আপনি ভাসানীকে দেখলেন। এই চরিত্রগুলো অর্থাৎ এরই ডিসেবল গুলো, এর অনুসারীদের বা যারা এখন ভারতকে ঘৃণা করছে তাদেরও একই অবস্থা। আপনার একটা চিকিৎসা লাগবে, আপনি ভারতের ভিসার জন্য দৌড় মারতেছে, অথচ তার কিছুক্ষণ আগেই আপনার ভারতকে গালিগালাজ করেছে। কেমন? আপনি 5 আগস্টের পরে নিশ্চয়ই দেখেছেন যে ওই যে যমুনা ফিউচার হল মনে হয়, ফিউশন হল বা যমুনা না, আমাদের মলে আমাদের বৈশিষ্ট্যই মনে হয় এরকম। দেখুন আমরা আপনি এই যে যমুনা মলে আমেরিকাতে গিয়ে থাকে, একটু আমেরিকাতে সেন্টেন্স থাকে, শেষ করুন। আমেরিকার সুযোগ সুবিধা ভোগ করে কিন্তু আমেরিকাকে সারাক্ষণ গালাগালি করে। এক্স্যাক্টলি। আপনার ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে আপনার বলছে যে কি জানি আপনার ভারতের ব্যাপারে স্লোগান দিচ্ছে। আবার অন্যদিকে তারা কেন স্লোগান দিচ্ছে? তারা ভারতের ভিসা চায়। অথচ স্লোগান দিচ্ছে পুরাই উল্টা। আমি নিজে আমার আম্মার যখন চিকিৎসা চলছিল চেন্নাইতে, আমার মনে আছে প্রতিদিন সন্ধ্যাবেলাতে আমাদের আড্ডা হতো। সেখানে অন্য যারা পেশেন্টদের আত্মীয় স্বজন আছে, আমরা চা খেতাম, আড্ডা দিতাম। সেখানে আমি সবাই না, কয়েকজনকে পেয়েছি যারা তাদের মা বাবাকে চিকিৎসার জন্য এনেছে, এমনকি নিজে চিকিৎসার জন্য এসেছে, কিন্তু ভারতকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালিগালাজ করছে, অথচ চিকিৎসা নিচ্ছে চেন্নাইতে। তো এই ধরনের দ্বিমুখিতা, এর আগে আমি আপনার প্রোগ্রামে খুবই কঠিন আকারে বলেছি আমাদের নিমক হারামির গল্প। আপনি তখন বলেছিলেন যে বাঙালি হিসেবে আপনারও খারাপ লাগছে। ফলে আজকে